নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসের সাজেশন। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন, যা প্রতিটা প্রশ্নের পাশে তোমাদের উত্তরের পৃষ্ঠার নম্বর সহ দেওয়া আছে। আরো একবার বলি, উত্তরের পৃষ্ঠার নম্বর সহ দেওয়া আছে প্রশ্নে। তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা সমাধান করব প্রশ্নমান 2। একে আছে মেটার্নিটির যুগ বলতে কি বোঝো? এটা পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায় 123 পেজের 3 দাগে। 2 আছে বিগ ফোর বা চার প্রধান কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রায় ও মার্টিন সহায়িকায় 297 পেজের 72 দাগ। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, তোমাদের হয়তো অনেকের দাগ নাম্বার নাও মিলতে পারে। তোমরা একটুখানি দু একটা দাগ নাম্বারের একটু আগে পরে উত্তরগুলি পেয়ে যাবে। দু একটা প্রশ্নের আগে পরে উত্তরগুলো একটু মেলাবে, তাহলে দেখবে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের সেরাজেভো হত্যাকাণ্ড কি? এটা পেয়ে যাবে 231 পেজের 143 দাগে। 4 দেখো রক্তাক্ত রবিবার কি? এটা পেয়ে যাবে 225 পেজের 70 দাগে। 5 দেখো কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? এটা পেয়ে যাবে 164 পেজের 115 দাগে। 6 দাগের ফ্যাক্টরি প্রথা কি? এটা পেয়ে যাবে প্রশ্নমান 2 এর 220 পেজের 117 দাগে। 7 দেখো এপ্রিল থিসিস কি? পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। 8 দেখো ত্রিশক্তি আতাত এবং ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে হয়? এটাও দেখো পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, পরপর দুটি প্রশ্নই আছে। 9 আছে এনইপি কি? দেখো 300 পেজের 106 দাগে, রায় ও মার্টিন সহায়িকায়। 10 আছে কালো বৃহস্পতি কি? এটা পেয়ে যাবে 300 পেজে 92 দাগে। 11 দাগে দেখো দাস ক্যাপিটাল কে কবে রচনা করেন? উত্তরটি দেখো পাশেই লিখে দিয়েছি। 1867 খ্রিস্টাব্দে কার্ল মার্কস রচনা করেন। 12 দাগে দেখো জুলাই রাজতন্ত্র কি? পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। 13 দাগে দেখো শিল্প বিপ্লব বলতে কি বোঝো? পৃষ্ঠার নম্বরটা দেখে নাও। পরে দেখো চীনা তরমুজ ভাগ বা বাটোয়ারা বলতে কি বোঝো? এটা পেয়ে যাবে 216 পেজের 43 দাগে। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয় কেন? এটা পেয়ে যাবে 291 পেজের 2 দাগের, রায় ও মার্টিন সহায়িকা। 16 দাগে পেয়ে যাবে হেটাইরিয়া ফিলিকে কি? এটা পেয়ে যাবে 165 পেজের 24 দাগে। 17 দাগে দেখো এমস টেলিগ্রাম কি? এটা পেয়ে যাবে 162 পেজের 98 দাগে। 18 দাগে দেখো রিসর্জিমেন্টো বলতে কি বোঝো? এটা পেয়ে যাবে 160 পেজের 67 দাগে, রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো 19 দাগের প্যারি কমিউন কি? উত্তরটা পেয়ে যাবে 224 পেজের 69 দাগে। 20 দাগে দেখো ঘেটো কি? পরবর্তী প্রশ্ন দেখো 21 দাগের নয়া সাম্রাজ্য বলতে কি বোঝো? পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। 22 দাগে দেখো কুলটুর ক্যাম্প কি? পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। 23 দাগে দেখো কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয়? দেখে নাও পৃষ্ঠা নম্বরটা 231 পেজের 144 দাগের, রায় ও মার্টিন সহায়িকা থেকে পেয়ে যাবে। 24 দাগে দেখো জুলভেরাইন কি? এটা পেয়ে যাবে 161 পেজের 87 দাগে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগের হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? 301 পেজের 108 দাগে। 26 দাগে দেখো হেরেনবর্গ তত্ত্ব কি? 27 দাগে দেখো ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি ছিল? 28 দাগে দেখো কে কবে 14 দফা শর্ত ঘোষণা করে? 29 দাগে দেখো ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 30 দাগে দেখো উন্মুক্ত দ্বার নীতি বা মুক্ত দ্বার নীতি কাকে বলে? 31 দাগে দেখো আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? 32 দাগে দেখো কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছে? 33 দাগ দেখো ডোমা কি? 293 পেজের 24 দাগে। 34 দাগ দেখো জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল? 35 দাগ দেখো কালো কুর্তা নামে কে পরিচিত ছিল? পরবর্তী দেখো 36 দাগে কার্লসবার্গ ডিক্রি কি? 37 দাগে দেখো মনোরনীতি কি? 38 দাগ দেখো
1848 খ্রিস্টাব্দ বিপ্লবকে বুদ্ধিজীবীদের বিপ্লব কেন বলা হয়? 39 দাগ দেখো কার্বোনারি কি? 40 দাগ দেখো ইয়ং ইটালি কি? 41 দাগ দেখো ভিল্লা ফ্রাঙ্কা সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? এটা পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায় 160 পেজের 75 দাগে। 42 দাগ দেখো কোন যুদ্ধ 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত এবং কেন? পরবর্তী দেখো 43 দাগের বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো? এটা পেয়ে যাবে 162 পেজের 91 দাগে। 44 দাগ দেখো নার্দনিক আন্দোলন কি? এটা পেয়ে যাবে 164 পেজের 121 দাগে। তোমরা অবশ্যই ভালো করে পড়ো, যে প্রশ্নগুলো লিখে নিও। পরবর্তী দেখাবো প্রশ্নমান 4-এর একে আছে টিকা লেখো ইয়ং ইটালি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 146 পেজের 29 দাগের রায় ও মার্টিন সহায়িকায়। 2 দেখো ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? 3 দেখুন জার্মানিতে নাৎসি দলের উদ্ভবের পটভূমি বা কারণ লেখো। 4 আছে ফেব্রুয়ারি বিপ্লব কবে ও কোথায় হয়? এই বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল? 5 আছে উড্রো উইলসনের 14 দফা নীতি বর্ণনা করো। 6 আছে টিকা লেখো সিরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে। 7 আছে টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। 8 আছে মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো এবং এই ব্যবস্থা ব্যর্থ হয় কেন? এটা পেয়ে যাবে 123 পেজের 3 দাগে। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের ইতালিতে মুসোলিনির উত্থান সম্পর্কে আলোচনা করো। এটা পেয়ে যাবে 267 পেজের 16 দাগে। 10 আছে প্রথম বিশ্বযুদ্ধ এর কারণ উল্লেখ করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 দাগে দেখো ইতালির ঐক্য জোসেফ ম্যাৎসিনির অবদান কি ছিল? 12 দাগে দেখো স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। পরবর্তী 13 দাগের লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বা সংক্ষেপে সম্বন্ধে লেখো, সংক্ষেপে লেখো। 14 দাগে দেখো 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব লেখো। এটা পেয়ে যাবে 127 পেজের 7 দাগে। 15 দাগে দেখো বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? এটা পেয়ে যাবে 132 পেজের 14 দাগে। তোমাদের এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায়। তোমাদের সুবিধার্থে প্রতিটা প্রশ্নের পাশে আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। অনেকের বই হয়তো আগে পরে আছে, দেখবে তোমরা একটুখানি কষ্ট করে খুঁজবে, দেখবে হয়তো 4-5টা প্রশ্নের আগে পরে পেয়ে যাবে। আমি নতুন বই থেকে দেখাচ্ছি। পরবর্তী দেখো প্রশ্নমান 8-এর কি আছে একে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি। 2 দেখো রুশ বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি ব্যাখ্যা করো। 3 আছে 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার কারণ ও ফলাফল লেখো। পরবর্তী দেখো 4-এর ইতালির ঐক্য ক্যাভরের অবদান লেখো। 5 আছে বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো? এটা পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায় 148 পেজে 36 দাগে। 6 দাগে দেখো একটি প্রশ্ন দেওয়া আছে ইউরোপের রাজনৈতিক ও অর্থনীতিকে শিল্প বিপ্লব কিভাবে প্রভাবিত করেছিল? মানুষ গ্রাম থেকে শহরে কেন এসেছিল? পাশে দেখো পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা। আর কোনো রকম সমস্যা বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে খুশি হব।